সরাই নবীজির হাঁটুর সাথে যে হাঁটু লাগাইয়ে বসছেন, বলতেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরনি, আপনি আমাকে বলেন, সংবাদ দেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমানটাকে আপনি এটা আমাকে বলেন। সাধারণ মানুষের বেশ ধরে এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বলতেছে মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমানটাকে আপনি আমাকে বলেন। নবীজি বলেন ঈমান হলো আনতুমিনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই যে আমরা ঈমানে মুফাসসাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা এটা জানি না? এই যে আপনারা বলেন আমরা ঈমান আনছি রব্বুল আলামিনের উপরে, ঈমান আনছি আসমানি কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, রাসূলদের প্রতি ঈমান আনছি, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনছি, মরার পরে রব্বুল আলামিন যে জীবিত করবেন তার প্রতিও ঈমান আনছি, বিশ্বাস রাখছি, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করছি। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? তাহলে কোনো ব্যক্তি যদি ঈমানদার দাবি করে, এই বিশ্বাস থেকে এক চুল যদি কেউ সরে যায়, ওই ব্যক্তি কখনো ঈমানদার দাবি করতে পারবে? কোনটা? তার ঈমান রাখতে হবে আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাবের উপরে, নবী রাসূলদের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে, মরার পরে যে আল্লাহ আপনাকে জীবিত করবেন, হাসরের ময়দানে আপনার উপস্থিত হতে হবে, এর উপরে ঈমান আপনার রাখতে হবে। যদি এর উপরে আপনি ঈমান রাখেন তাহলে আপনি প্রকৃত বিশ্বাসী, প্রকৃত মুমিন। আর ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই ঈমান যদি ঠিক না থাকে জান্নাতে যাওয়া যাবে? এইগুলো এখানে আমরা যারা আছি, এই যে কয়টা বস্তু আমরা বললাম, এই সবগুলোর প্রতি আমাদের ঈমান আছে না? আছে। এক আল্লাহর প্রতি ঈমান আছে না? আসমানি কিতাবের উপর ঈমান আছে না? নবী রাসূল যে সত্য এর উপর ঈমান আছে না? আখিরাত যে সত্য ঈমান আছে না? এরপরে মরার পরে জীবিত যিনি করবেন তিনি কে? ঈমান আছে না আমাদের? এইটা হচ্ছে ঈমান। ন্যূনতম ঈমানের কত দাম আপনি কি জানেন? একটা হাদিস বলি অল্প সময়ের মধ্যে। নবীজি বলেন এই ঈমানের কত দাম, ন্যূনতম ঈমানের কত দাম তোমরা কি জানো? নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পারমিশন দিবেন যে নবীজি আপনি তাকিয়ে দেখেন আপনার উম্মার মধ্যে যার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে জবের দানা সমপরিমাণ ঈমান ছিল, ওই ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে জীবনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবার জবের দানা অথবা গমের দানা সমপরিমাণ ঈমান নিয়ে জীবনে কোনো মুসলমান যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সামান্যতম ঈমানের বিনিময়ে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে উঠায়া জান্নাত দিয়ে দিবেন। নবীজিকে আবার বলবেন, নবীজি তাকিয়ে দেখেন সরিষা দানা সমপরিমাণ ঈমান নিয়ে আপনার কোন উম্মতটা জীবনে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওদের আজকে আপনি জাহান্নাম থেকে উঠায়া আমি রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। ও নবী তাকিয়ে দেখেন আপনার উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান নিয়ে জীবনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আজকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের ফয়সালা করে দিব। এই ন্যূনতম ঈমানের কত দাম! আর এই ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মিরাজে যাওয়ার আগে হাত বের করে জমজমের পানি দিয়ে ঢুকাইয়া অন্তরের মধ্যে ঈমানটা দিলেন।